গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তনা লাইফস্টাইলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। তো সকাল সকাল চলে এসেছি আমি রান্নাঘরে। তো এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি কড়াইতে তেল গরম করে নিচ্ছি, আর একটু বাটিতে কালকের মাছ ভাজা তেল ছিল সেটাও দিয়ে দিচ্ছি। তো আমি এখানে মাছ ভাজবো বলেই ওই তেলটা দিয়ে নিলাম। তো তেলটা গরম হয়ে গেছে, তো আমি মাছগুলো এবার সব ভেজে নেব। লবণ হলুদ দিয়ে মেখেই রেখেছিলাম, তো মাছগুলো আমি একে একে সব মাছগুলো ভেজে নেব। আর এটা কালকেরই যে মাছটা রান্না করেছিলাম না, সিলভার কাপ মাছ, তো সেই মাছটাই কিছুটা থেকে গেছিলো। তো সেই মাছটাই আবার আজকেও রান্না করছি, কারণ কি মাছগুলো হয়তো নষ্ট হয়ে যাবে সে কারণেই। আর এদিকে আমার ভাতটাও বসিয়েছি, আর আজকে আমি না অল্প করেই ভাত বসিয়েছি। আর যেহেতু বরমশাই বললো যে আমি দুপুরবেলায় চলে আসবো বাড়ি, সে কারণেই আমি অল্প করে ভাতটা বসিয়েছি, যে দুপুরবেলায় আবার একটু গরম করে নেব। তো যাই হোক, এদিকে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। তো কড়াইতে আর একটু তেল দিয়ে আমি এবার তরকারিটা করে নেবো। তো আজকে ভাবছি আলু বেগুন দিয়েই করবো। আলু বেগুন দিয়ে মাছের ঝোলটা আমাদের বাড়িতে বেশি ভালো খায়। যেরকম মাছই হোক না কেন, মানে আলু বেগুন দিয়ে করলে না খুব ভালো খায় সবাই। তো সেই কারণে, আর আমার গলার ভয়েসটা একটু তোমাদের অন্যরকম লাগতে পারে। আমার জানো তো আবার ঠান্ডা লেগে গেছে, জানি না কেন, মানে ঠান্ডা আমার পিছনই ছাড়ছে না, এবার ঠান্ডা আবার লেগে গিয়েছে। তো এদিকে আমার আলু বেগুনগুলো ভাজা হয়ে গেছে, আর এদিকে মশলাও দিয়ে দিলাম, যেটা কাঁচা লঙ্কা, পেঁয়াজ, তারপরে আদা, আর ছিল কি বলে টমেটো। তো সেই দিয়ে পেস্ট করে নিয়েছি। আর এদিকে গুঁড়ো মশলাগুলো সব দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, লবণ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সব দিয়ে দিলাম। দিয়ে এখন এর মধ্যে আজকে দিয়েছি কাঁচা টমেটো। তো গাছেরই কাঁচা টমেটো, যে ছাদে হয়েছে সেগুলোই। তো হনুমানে খেয়ে নিচ্ছে, তাই তুলে তুলে এখনই খেয়ে নিচ্ছে। কাঁচা টমেটোটা তরকারি দিলে বেশ ভালোই লাগে, টেস্ট হয়। তো এদিকে আমার মশলাটা কষাও হয়ে গেছে, আর ওদিকে আমি জল দিয়ে দিলাম যে তরকারিটা ফুটে উঠে, আর ততক্ষণে আমি অন্য কাজগুলোও করে নেব। তো যাই হোক, এদিকে মাছের ঝোলটার কালারটা দেখেছো কত সুন্দর লাল এসেছে, কেন বলো তো? কারণ হলো আমি টমেটো না একটা পেস্ট করেও দিয়েছিলাম, লাল টমেটো। তো সে কারণেই কালারটা এত সুন্দর এসেছে। আর একটু হালকা কালারের লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম, ঝালের জন্য নয়, কালারের জন্য। তো যাই হোক, এদিকে আমার মাছের তরকারিটা হয়ে গেছে। তো আমি আবার কড়াইতে তেল দিয়ে গরম করে নিলাম। এদিকে বেগুন ভাজা বসিয়ে দিয়েছি, আর তরকারিতে একটু ধনেপাতাও দিয়েছিলাম আমি লাস্টে। তো এদিকে বেগুন ভাজাগুলো আমার হয়ে গেছে। তো এবার ওইদিকে আমি বরমশাইয়ের জন্য একটু ভাতও নরম করে নিয়েছিলাম, আবার এরই ফাঁকে যেন আমি চাও করে নিয়েছি। তো এদিকে আবার দিয়ে দিলাম কড়াইতে পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি আলু কেটে রেখেছি, সেই আলু আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। তো এবার আমি করবো বাঁধাকপি, যে ওর মাছটা ছিল না, মাছের একটা মাথা ছিল, তো সেটা দিয়ে আমি ভাবছি মাছের মাথাটা নষ্ট হবে, এমনি তো আর খাওয়া হবে না, তো বাঁধাকপির তরকারিটাই করি মাছের মাথা দিয়ে, তাহলে খাওয়া হবে। তো এটা না আমার শ্বশুরমশাই খায় না, তো আমার জন্য আর আমার বরমশাইয়ের জন্য, দুজনের জন্য হচ্ছে। তো তরকারিটা অনেকটাই হয়ে গেছিলো, আর মাও এসেছিলো, মাও খেয়ে গেছে। মার খুব ভালোই লেগেছে তরকারিটা, আসলেও তরকারিটা খুব ভালো হয়েছিল আজকে, মাছের মাথা দিয়ে তরকারিটা। তো আমি কোনো দিন না এই মাছের মাথা দিয়ে তরকারি খাইনি, তো ফার্স্ট টাইম আমি করলাম। তো ভাবতে পারিনি এতটা ভালো হবে, তো খুব ভালো হয়েছিল। তো এদিকে আমার বাঁধাকপির তরকারিটাও ধরার, আজকে বাঁধাকপিটা থেকে এত পরিমাণে জল উঠেছিল কি বলবো তোমাদেরকে, মানে আমার মনে হচ্ছে যেন এই বাঁধাকপি তরকারিটা খড়িতে রান্না করলে বেশি ভালো হতো। তো খড়িতে রান্না করার মতন মানে সম্ভব ছিল না, ওই টাইমে ইচ্ছেও করছিল না, আর আমাদের ছাদে যা হাওয়া। তো যাই হোক, ফাইনালি আমার বাঁধাকপির তরকারিটা গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম। দিয়ে এদিকে দেখো আমি গ্যাসটা একবারে হাতে হাতে মুছে নিচ্ছি, কারণ কি না, এই গ্যাসটা যদি আমি সঙ্গে সঙ্গে মুছে নিই, তাহলে আমার মনে হয় যেন এই রান্নাঘরের এই জায়গাটার কাজটুকু আমার কমপ্লিট হয়ে যায়। তো যে কারণে আমি এদিকে গ্যাসটা মুছে নিচ্ছি। আর ওইদিকে চলেও গিয়েছে বাবা, বরমশাই তো আগেই চলে গিয়েছে খেয়ে দিয়ে, আর বাবাও চলে গিয়েছে এদিকে। টিফিন প্যাক করে দিয়েছিলাম আমি, বাবা খাবার দাবার নিয়ে চলে গেছে। তো ওরা যাওয়া হয়ে গেছে কিছুক্ষণ, বেশ কিছুক্ষণ। আর এদিকে আমি আজকে কি রান্না করেছিলাম সেগুলোই তোমাদের দেখাচ্ছি। এই দেখো, বাঁধাকপির তরকারি, আর মাছের ঝোল, আর বেগুন ভাজা, এইগুলোই করেছিলাম। দিয়ে এবার ওই দিকের কাজ ছেড়ে আমি চলে এসেছি ঠাকুরের বাসন টাসন নিয়ে ছাদের ওপরে, কারণ ঠাকুরের বাসনগুলো এবার মেজে নেওয়ার পালা আমার। তো আমি ভেবেছি আজকে ঠাকুরের বাসন টাসনগুলো মেজে নিব, ফুল টুল তুলে, তারপরে কাচার আছে কটা, কেচে নিই, কারণ হলে পরে না বেলা হয়ে যায়, অনেকটা দেরি হয়ে যায় কাচতে। আর ঠাকুরের বাসনগুলো না আমি মানে মেজে উঠতে পারি না সকালবেলায়, কারণ এতটা
এতটাই কাজের চাপ থাকে, নয়তো সকালবেলা মেজে নিলে ভালো হয়। কিছু করার নেই, মাছটা ছাদ দিয়ে এসেও আমাকে পরে মাজতে হয়। কী করব বলো, আমার একার সংসার, তার জন্য আমার করতে আর কতবার জামা কাপড় ছাড়বো বলো। আর আমার ঘরে যেহেতু গপু আছে, আমাকে সকালবেলায় একবার ছাড়তে হয়, তারপরে আবার স্নান টান করতে হয়, আবার সন্ধেবেলায়, মানে এইভাবে অনেকবারই হয়ে যায়। তো যাই হোক, এদিকে ঠাকুর বাসন কাসন মেজে ফুল টুলগুলো ঘরে রেখে এসে আমি এদিকে চলে এসেছি জামা কাপড়গুলো কাচতে। তো আজকে বেশি জামা কাপড় ছিল না, বরমশাইয়েরই ছিল আর আমার একটা মতন ছিল, এরকমই, বেশি কিছু ছিল না। তো হচ্ছে তাড়াতাড়ি কাচাটা হয়ে গেছিলো। তো বরমশাইয়ের জামাকাপড়টা প্রায়ই প্রতিদিনই কিছু না কিছু থেকে যায়। তো সেগুলো কাচতে হয়। কারণ হলো বরমশাইয়ের যে কাজ, সেই কাজে না জামাকাপড় একটু বেশিই নোংরা হয়। আর নোংরা জামাকাপড় পরতে দেখবে ভালো লাগে না। আর বিশেষ করে ঠান্ডার দিনে না, মানে শীতকালে জামাকাপড় নোংরা হলেই যেন একটু কেমন লাগে। তো যাই হোক, এগুলো আমার কাচা হয়ে গেল, কেচে ধুয়ে এবার আমি এগুলো মেলে দেবো এক করে ছাদে। কারণ হলো আর আগে থেকে না কালকের যেগুলো ভেজা ছিল সেগুলো আমি মেলেই দিয়েছি আগে। ওগুলো কিছুটা শুকিয়েও গিয়েছে। কারণ সকাল সকাল মেলে দিলে কী হয়, ওগুলো শুকিয়ে যায়, তাহলে পরের দিনেরগুলো আবার একটু ভেজা থাকে, সেগুলো আবার পরে মেলে দিতে হয় পরের দিন। এরকমই হয়, শীতকালে দেখবে একদিনে জামাকাপড় শোকায় না, আর গরমের দিনে তুমি রাতে কেচে দিলে সকালেই শুকিয়ে যায়। তো যাই হোক, আমি কেচে এদিকে মেলে দিচ্ছি, মেলে দিয়ে নিয়ে তারপরে ঘরে চলে যাব। আর এরই মধ্যে আমার ঘোষ চলে এসেছিলো দুধ দিতে, তো আমি তাড়াতাড়ি করে মেলে নিচ্ছিলাম। তো যাই হোক, এদিকে আমি মেলে দেয়, দেখো এইগুলো হলো কালকে জামাকাপড় ছিল, সেগুলোই আমি মেলে দিয়েছিলাম। আর দেখো আজকে হাওয়াটার পরিমাণটা একটু কম আছে, অতটা পরিমাণে নেই, কিন্তু হাওয়া কিন্তু রয়েছে, হাওয়া কিন্তু প্রতিদিনকার মতো থেকেই যায়। তো এদিকে আমি ঘরে এসে ওইদিকে দুধ টুধ নিয়ে তারপরে আমি ঘরে চলে এসেছি ঘরের কাজ করতে, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, বাসন মাজা, এই সমস্ত কাজগুলো আছে। তো আমি দুধ টুধ নিয়ে না খাবার দাবার খেয়ে নিয়েছিলাম সকালকার, তারপরে আমি কাজে লেগেছি। তো সেগুলো আর আমি তোমাদেরকে দেখাইনি। তো যাই হোক, খাওয়া দাওয়া করে আমি এদিকে চলে এসেছি, মাও এসেছিলো, মাও চলে গেছে, মাও এসে একটু বসলো, তারপরে মাও একটু খাওয়া দাওয়া করে নিল। রুটি ছিল, বাদে মা বললো যে একটু কাজ আছে, মার যাবে এক জায়গায়। তো সে কারণেই তো মাকে বললাম, তাহলে তুমি যদি খাও তো খেয়ে চলে যাও। তো মা একটু খেয়ে গেল। মা বললো তাহলে আমি এখানে এখনই খেয়ে চলে যাই, তাহলে আর বাড়ি গিয়ে আজকে ভাত রান্না করব না, রুটি আছে, রুটি খেয়ে নেবো। কারণ এখানে সকালে যদি ভাত খাই তো ঘরে না রুটি বেশি ছিল না, একটা না দুটো মতন ছিল। তো মা একটা রুটি খেয়েছিল, আর ওই আমাদের ঘলুটাকে দেওয়া হয়েছিল, আর হলো মা একটু ভাত খেয়ে নিয়েছিল। মা যেহেতু সুগার আছে, ভাত খাওয়া অতটা যায় না, সে কারণে অল্প একটুখানি ভাত খেয়েছিল আর একটা রুটি খেয়েছিল। আর বাড়ি গিয়ে রুটি ছিল করা, তো মা বলছে আমি বাড়ি গিয়ে রুটি খেয়ে নেবো, আজ আর ভাত রান্না করব না। তো যাই হোক, যা করবে করবে। আর এদিকে আমি গল্প করতে করতে আমার ঘর ঝাড় দেওয়া হয়ে গেল, এদিকে দেখো ঘর মোছাও হয়ে যাচ্ছে আমার। আর ঘর জানোই তো আমাদের অনেকগুলো ঘর না, মানে দুটো ঘর, কিন্তু এতটুকু জায়গা জুড়ে পুরোটাই যেহেতু ঘর, তো এইগুলো মোছামুছি করতে না আমার অনেকটাই টাইম লেগে যায়। তো এইদিকে আমার ঘরগুলো ফাইনালি সব মোছা হয়ে গেল, এবার আছে আমার বাসন মাজার কাজ। আর বাসন তো মানে প্রতিদিনকার মতন আজও অনেকটাই বাসন হয়ে বেরিয়েছে। যেহেতু রান্নাবান্না, খাওয়া দাওয়া, সকালবেলা সব কিছুই থাকে, তো সে কারণে আমার প্রতিদিন এরকম বাসন বেরিয়েই যায়, কিছু করার নেই। তো কী করব বলো। তো যাই হোক, বাসন মেজে নিচ্ছি, বাসন কোসন মেজে ধুয়ে। আর এদিকে দেখেছো কড়াইটা কী পরিমাণে মনে হচ্ছে যেন দাগ হয়ে গেছে, কিন্তু একটু যেন গরম থাকলেই না এগুলো সব উঠে যায়। তো আমি ভাবছি একদিন একটু গরম রাখবো, দিয়ে গরম গরম কড়াইটা মাজবো, তাহলে বেশি ঝকঝকে হবে। আর এই কড়াইটার না এই কী বলে এগুলোকে, আমি ঠিক জানি না, দস্তা না কি বলে। তো এই দস্তাটা না অত ভালো না, মানে সাদা হয় না, যতই মাজি এরকমই হয়ে যায়। তো যাই হোক, বাসন কোসন মেজে কিছুক্ষণ বসে টসে, তার রোদে বসে টসে তারপরে আমি স্নান টান করে এদিকে গোপুসোনাকে সেবা দিয়ে দিলাম। সেবা দিয়ে পুজো দেওয়া হয়ে গেছিলো। তো আবার দেখা করছি তোমাদের সঙ্গে বিকেলে। গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। তা আমি আবার চলে এসেছি। তো আমার শরীরটা খুব খারাপ করছে দুপুরের পর থেকে, জানি না কেন হঠাৎ করে শরীরটা খুব খারাপ করছে, মানে মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করছে। তো এখন দেখো ঘড়ির কাঁটায় বাজে 9:45 মতন। তো আমি এদিকে চলে এসেছি আবার রান্নাঘরে। ওইদিকে না সন্ধ্যেবেলায় একটু শরীরটা খারাপ করছিলো, তাই তোমাদের সঙ্গে কথা বলতে আর বলতে পারলাম না। তো যাই হোক, এদিকে আবার রাতের খাবারের জন্য চলে এসেছি রেডি করতে। তো এদিকে দুধ গরম করে নিচ্ছি। আর আজকে রাতের খাবারটা, এই যে তরকিটা রান্না হচ্ছে, এটা শুধু বাবার জন্যই হবে। কারণ কি বরমশাই না দুপুরে আসার কথা ছিল, বরমশাই দুপুরে এসেছিলো, কিন্তু এক বন্ধুর বাড়িতে
বাড়িতে নেমন্তন্ন ছিল, তো সেখানে চলে গেছিলো হঠাৎ করেই। ওর মানে বললো যে যাওয়ার কথা, তো হঠাৎ করেই চলে গেছিলো, আমাকে আগে থেকে কিছুই বলেনি যে আমি যাব। তো আমি রান্না বান্না করলাম, দেখো বেকারই রান্নাবান্নাটা হয়ে গেল। তো যাই হোক বরমাসাই বললো ওগুলো রেখে দাও, রাতে গরম করে দেবে, আমি খেয়ে নেব। তো তার জন্য শুধু বাবার জন্যই খাবারটা হচ্ছে এখানে। তরকারিটা রুটিটা করে নেব বেশি, আমি দুটো খাবো, আর যদি বরমাসাই খেতে চায় তো খাবে। আর এদিকে দেখো দুধটা গরম করে নিচ্ছে, আর এদিকে এই আজকে আমি ভাবছি ননস্টিকের কড়াইতে অল্প একটু তরকারি অল্প তেল দিয়ে করব। তাও না মানে তেল ঢালতে গেলে না একটুখানির জায়গায় বেশিই পড়ে যায়। তো যাই হোক এদিকে কালো জিরা ফোড়ন দিয়ে আমি এদিকে আলু আর বেগুনের তরকারিটা একটু করে নেব বাবার জন্য। তো এই তরকারিটা শুধুমাত্র বাবার জন্য হবে। আর বাবা না আলু বেগুনের তরকারি খুব ভালোবাসে খেতে। কী জানি না আমাদের বাড়িতে মানে বাবা এই তরকারিটা খেতে ভালোবাসে, আর আমার বরমশাই হলো আলু বেগুন দিয়ে মাছের ঝোল। তো বাবাও ভালোবাসে আলু বেগুন দিয়ে মাছের ঝোল, কিন্তু এরকম শুকনো করে তরকারি করে রুটির সঙ্গে দিলে খুবই ভালোবাসে। তো যাই হোক, আর এদিকে আমি আটাটাও মেখে নিচ্ছি। তো এদিকে দেখো আমার আটাটা মাখতে মাখতে এদিকে আমার তরকারিটাও প্রায় কমপ্লিট হয়ে আসছে। তো তরকারিটাও আমার আরেকটু করে নিয়ে দিয়ে আমি নামিয়ে দিয়ে তারপরে এদিকে রুটি করতে চলে এসেছি। তো আমি রুটিগুলো সব একে একে বেলে তারপরে ভেজে নেব। তো প্রথম রুটিটা না আমার জানো তো পুড়ে গেছিলো আজকে, কী জানি কেন প্রথম রুটিটা আমার পুড়ে গেছিলো। আর আজ বলে না, আমার প্রায় প্রতিদিনই এরকমই হয়ে থাকে। তো যাই হোক এদিকে রুটি ভাজা হতে থাকুক। আর আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, আর একটা লাইক করে আমাকে মোটিভেট করবে, আর তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে শেয়ার করে দেবে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে, যাতে আরও নতুন নতুন ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। তো এই দেখো এদিকে ফাইনালি আমাদের রুটিগুলো সব ভালো ভালো করে বেলে ভাজা হয়ে যাচ্ছে। তো আর রুটি না যদি না ফোলে আমার একদম ভালো লাগে না, আর আমার রুটি সবগুলোই ফোলে। আর এদিকে এটা ছিল আমার প্রথম রুটি, এটাই হলো পুড়ে গেছিলো, কিন্তু তারপরে কিন্তু একটা রুটিও আমার পোড়েনি। আর প্রথম রুটিটা আমার প্রায় প্রতিদিনই এরকমই হয়, পুড়েই যায়। জানি না কিসের জন্য। তো প্রথম রুটিটা আর আমাদের কোনো দিনই মানে খাওয়া হয় না, যেহেতু আমরা প্রথম রুটি খাইও না, কারণ আমি বাড়ির প্রথম মেয়ে আর আমার বরমশাই বাড়ির একটাই ছেলে। তো আমি শুনেছি বাড়ির বড় মেয়ে বা বড় ছেলে কিংবা বাড়ির একটাই ছেলে মেয়ে থাকলে তারা নাকি খেতে হয় না প্রথম জিনিসটা। তো যাই হোক এদিকে দেখো কথা বলতে বলতে আমার রুটিগুলো বেশ বেলাও হয়ে গেছে, এদিকে ভাজাও হয়ে যাচ্ছে। এই দেখো রুটিগুলো কি সুন্দর ফুলিয়ে ফুলিয়ে ভেজে নেব। হ্যাঁ, তো রুটি না ফুললে আমার ভালো লাগে না। তো যাই হোক আজকে এখানেই শেষ করছি। আমরা রাত্রেবেলা এদিকে খাওয়া দাওয়া করে নিই, তোমরাও খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাও। তো আজকের মতো এখানেই টাটা, বাই বাই, ভালো থাকবে, সাবধানে থাকবে আর সুস্থ থাকবে। তো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। টাটা, বাই, গুড নাইট।